সালাম মুসলমান, দিস ইজ ইউর ক্যাপ্টেন জেরুজালেম স্পিকিং। আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান একটি গান, আর গানটির নাম হচ্ছে পার্দামায়ান লাগু প্যালেস্টাইন 2025 গাজা। আর গানটি রিলিজ হয়েছে নয়েস অফ বাকেকক ইউটিউব চ্যানেল থেকে। মেবি এটি একটি রক গান হতে পারে, কারণ এর ব্যাকগ্রাউন্ডে যেমনটা দেখতে পাচ্ছি আগুন উঠছে, হতে পারে। তো চলুন আর দেরি না করি, শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। Daun bom terus menggema, hancurkan segalanya. Teriakan di mana-mana, merobek telinga. Tanah suci dihujani, peluru tak henti-henti. Dunia seakan tuli, seolah tak peduli. Di mana kehancuran? Mengapa dunia terdiam melihat kehancuran? Masihkah ada harapan? Masihkah ada yang peduli? Perdamaian. Ratapan dan tangisan, mohon perlindungan. Masihkah ada yang peduli perdamaian? Mengapa dunia terdiam melihat kehancuran? Masihkah ada harapan? Masihkah ada yang peduli? Perdamaian. Teriakan menjema, namun dunia terdiam. Sampaikan di mana keadilan? Perdamaian. Bendera perdamaian berkibar penuh dusta. Masihkah ada yang peduli perdamaian? Mengapa dunia terdiam melihat kehancuran? Masihkah ada harapan? Masihkah ada yang peduli? Perdamaian. Saat dunia terdiam melihat kehancuran, masihkah ada yang peduli? Perdamaian. Perdamaian. তো গাইস, আমরা ভিডিওর অনেক জায়গায় দেখেছি যে এরকম হচ্ছে জাতিসংঘের পতাকা উঠছে। মেবি জাতিসংঘকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। মূলত এটি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে অত্যাচারটা করছে, আসলে এই অত্যাচারের বিরুদ্ধে আসলে মেবি এই গানটা গাওয়া হয়েছে, যতটুকু বুঝতে পারছি। আর যেহেতু এখানে আমরা হচ্ছে জাতিসংঘের পতাকা দেখতে পাচ্ছি, মেবি জাতিসংঘকেও কিছু বলা হয়েছে এই গানে। তো চলুন আমরা আগে গানের অর্থটা বুঝে আসি, কারণ যেহেতু এটা হচ্ছে ইন্দোনেশিয়ান গান, আমি ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো বুঝি না। খুব একটা ভালো বুঝি না বলতে কোনো কিছুই বুঝি না, তো সেক্ষেত্রে আমার একটু ট্রান্সলেটরের প্রয়োজন হবে। তো চলুন আমরা এর গানের অর্থটা আগে দেখে আসি। তো এখানে যতটুকু দেখতে পাচ্ছি এই গানে বলা হয়েছে
কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে এই জায়গায়, আর তার অর্থগুলো প্রকাশ করা হয়েছে চ্যাটজিপিটির মাধ্যমে। আমি এই কাজটা করেছি মূলত। এখানে বলা হয়েছে প্রতিশোধ ও ধ্বংসের প্রতিধ্বনি। প্রথম অংশে যেটা বলা হয়েছে, গানের প্রথম অংশে প্রতিধ্বনি গানের প্রথম অংশে প্রতিশোধের প্রতিধ্বনি, সবকিছু ধ্বংস করে দেওয়া। এই শব্দগুলো একটি শক্তিশালী প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করছে, যা যুদ্ধ বা সংঘাতের মানুষের মধ্যে তৈরি হয়। গুলি এবং সন্ত্রাসের ফলে পবিত্র ভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পৃথিবী যেন ধ্বংসের প্রতি উদাসীন। যতটুকু বুঝতে পারলাম যে হচ্ছে পবিত্র ভূমি যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে জেরুজালেমকে, প্যালেস্টাইন হচ্ছে আসলে মুসলমানদের জন্য একটা পবিত্র ভূমি বলা যায়। আর এখানে যে অত্যাচারটা হচ্ছে আসলে আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি যে পুরো বিশ্ব এই বিষয়টির প্রতি পুরোপুরি উদাসীন। জাতিসংঘ হোক বা হচ্ছে ওআইসি হোক, সবাই উদাসীন। কোথায় ন্যায়? কোথায় ন্যায় প্রশ্নটি তুলে ধরা হয়েছে, যা পৃথিবী এবং মানবতার ন্যায় বিচারের প্রতি এক তীব্র অভিযোগ। অভিযোগ করাই যে আমি এই বিষয়ে সহমত। সিঙ্গার যে গানটি লিখেছে, যদি সে এটা মিন করে থাকে তাহলে আমি তার সাথে পুরোপুরি সহমত। কারণ হচ্ছে বিধর্মী রাষ্ট্রগুলো বাদই দিলাম, মুসলিম রাষ্ট্রগুলো এর বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন পৃথিবী চুপ থাকে যখন একপাশে ধ্বংস এবং অন্যায় ঘটছে? এই অংশে একজন গায়ক বিশ্বব্যাপী ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষার জন্য একটি স্পষ্ট আহ্বান জানাচ্ছে। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। অ্যান্ড শান্তির জন্য আবেদন। শান্তি শব্দটি বারবার উচ্চারিত হচ্ছে, মেবি এই গানের মধ্যে শান্তি শব্দটা বারবার বলা হয়েছে, উচ্চারিত হচ্ছে, যা গানের মূল বার্তা। অবশ্যই বুঝতে পারলাম। এই গানটি দ্বারা আসলে হচ্ছে মেবি হচ্ছে পুরো বিশ্বের মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে, যেন হচ্ছে গাজার এই বিষয়গুলোর উপর মানুষ নজর দেয়, আর হচ্ছে শান্তির বয়ে আনার জন্য মেবি আওয়াজ তোলা হয়েছে এই জায়গায়। কেউ কি এই সন্ত্রাসের মধ্যে তাদের সাহায্য নিয়ে এগিয়ে আসবে? শান্তির পতাকা মিথ্যা হয়ে উঠছে, যা শোষণ, প্রতারণা ও যুদ্ধের বিরুদ্ধে এক প্রতিবাদ। আচ্ছা, এক পৃথিবী চুপ। মেবি এখানে আক্ষরিক অনুবাদ করেছে চ্যাটজিপিটি, যে কারণে অনুবাদটা এরকম শোনাচ্ছে, বাট আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার আপনাদের। গানের শেষ অংশে পৃথিবীকে একটি শোকে গভীরভাবে চুপ থেকে ধ্বংস দেখার জন্য দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমি এই বিষয়টির সাথেও একমত। কারণ হচ্ছে পুরো বিশ্ব যেখানে দেখছে যে প্রতিনিয়ত ইসরায়েল প্যালেস্টাইনের উপর কী পরিমাণ অত্যাচার করছে। নট অনলি ইসরায়েল, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, ইসরায়েল বলেন, অস্ট্রেলিয়া বলেন। তো এরা হচ্ছে সম্মিলিতভাবে হচ্ছে প্যালেস্টাইনের উপর যে অত্যাচারটা করছে, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি। আসলে এদের দোষ দিব না, মুসলিম রাষ্ট্রগুলোও ইনডিরেক্টলি অনেক হেল্প করছে। তো আসলে এটি সত্যিকার অর্থে লজ্জাজনক, আর এর জন্য তাদের অভিযোগ দেয়াই যায় আমার মতে। পৃথিবী নির্বিকার, যদিও পৃথিবী জুড়ে ধ্বংসের আগুন জ্বলছে। এই অংশে গায়ক তার শ্রোতাদের জিজ্ঞাসা করছে কিভাবে পৃথিবী এত অবিচার এবং মানবতার ক্ষতি দেখেও চুপ থাকছে। গানটি সমগ্র পৃথিবীকে শান্তির প্রতি শ্রদ্ধা, মানবাধিকার এবং ন্যায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, এবং সেই সঙ্গে মানুষের মধ্যে একতা এবং সহানুভূতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। আচ্ছা, আশা করি বুঝতেই পারলেন গানটির অর্থ। তো চেষ্টা করব ইন ফিউচার এরকম আরও কিছু গান নিয়ে আসার। যদিও হ্যাঁ, আমি চেষ্টা করব যে গানের অর্থটা আগে থেকে বুঝে রাখার, এবং দেন গানটা শোনার পর আমি নিজের প্রতিক্রিয়া দেওয়ার। যেহেতু আমি এই গানটা প্রথম শুনলাম, এবার গানের অর্থটা আমি বুঝতে পারি নাই, যে কারণে আমার চ্যাটজিপিটির হেল্প নিতে হয়েছে এই জায়গায়। আর যেহেতু এটা ইন্দোনেশিয়ান গান, আমার বোঝার কথাও না। হ্যাঁ, হয়তো বা হচ্ছে ইংলিশ, উর্দু, হিন্দি, বাংলা এটা আমি বুঝি, বাট হচ্ছে এর বাইরে আমি কোনো ল্যাঙ্গুয়েজ আসলে তেমন একটা বুঝি না। তেমন বুঝি না বলতে কোনো কিছুই বুঝি না এর বাইরে। যদি গানটি ভালো লেগে থাকে তাহলে আপনারা নয়েস অফ বেকেকক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। চ্যানেলটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।